শুধুমাত্র নিছক বিনোদন দেওয়ার জন্যই নয়, বিনোদন দেওয়ার পাশাপাশি আমরা একটা স্লোগান জারি করতে চাই, সেখানে হলো এখানে ওখানে সবখানে রাজনৈতিক আলাপটা জরুরি। আমি আপনি কেউ রাজনীতির বাইরে নাই। জীবন থেকে নেয়া একটা সিনেমা যেটা এখনো পর্যন্ত কাল্ট হয়ে আছে, ক্লাসিক হয়ে গেছে। উনি একটা ঘর দিয়ে, একটা বাড়ি দিয়ে পুরো একটা স্বাধীনতার মুক্তির একটা গল্প বলে গেছেন। 25-এ এসে সেই আলাপটাই জারি করতে চাই যে এখানে ওখানে সবখানে রাজনৈতিক আলাপটাই জরুরি, কারণ আমি আপনি কেউ রাজনীতির বাইরে না। আমি ধন্যবাদ দিতে চাই এখানে রাজনৈতিক আলাপ জরুরি ইনিশিয়েটর, প্রডিউসার এবং ওয়ান অফ দ্য স্ক্রিপ্ট রাইটার খালিদ মাহবুব তুর্যকে, এবং আমার ডিরেক্টর, ভেরি ইয়াংগেস্ট এবং ভেরি ট্যালেন্টেড ডিরেক্টর আহমেদ হাসান সানি ভাইকে, এবং আমার ছবির কলা কুশলী অভিনেতা অভিনেত্রী যারাই আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং আপনাদের কাছে আমাদের নিবেদন, আমাদের এই ছবিটা শুধুমাত্র নিছক বিনোদন দেওয়ার জন্যই নয়, বিনোদন দেওয়ার পাশাপাশি আমরা একটা স্লোগান জারি করতে চাই, সেখানে হলো এখানে ওখানে সবখানে রাজনৈতিক আলাপটা জরুরি। আমি আপনি কেউ রাজনীতির বাইরে নাই। 1970 সালে জীবন থেকে নেয়া একটা সিনেমা যেটা এখনো পর্যন্ত কাল্ট হয়ে আছে, ক্লাসিক হয়ে গেছে। উনি একটা ঘর দিয়ে, একটা বাড়ি দিয়ে পুরো একটা স্বাধীনতার মুক্তির একটা গল্প বলে গেছেন। সেই স্মার্টনেস তখনকার দিনে জহির রায়হান দেখিয়েছেন। কোনো রাষ্ট্র তার ছবিকে আটকাতে পারেনি। তার স্মার্টনেসের কাছে রাষ্ট্রযন্ত্র ব্যর্থ হয়েছে, কোনো সেন্সর বোর্ড তাকে আটতে পারেনি। সেই স্মার্টনেস এই এফডিসি থেকেই তৈরি হয়েছিল ওই সময়। তো আমরাও এই সময়ে এসে আমরা খুব বাধাপ্রাপ্ত হইনি। আমরাও এরকম একটা আধুনিক এই সময়ের একটা গল্প বলতে চেয়েছি এখানে রাজনৈতিক আলাপ জরুরিতে। এই আমরা আপনাদের কাছে জানালাম যে এইরকম একটা ছবি হয়েছে। আপনারা জাস্ট আমাদের এই কথা, আমাদের এই ছবির কথা সবখানে ছড়িয়ে দেবেন, এটাই আমার এবং আমাদের ডিরেক্টর প্রডিউসার সবার চাওয়া আপনাদের কাছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।